গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৫তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি চূড়ান্ত হবে। নতুন আইনে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এতে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সরকারি আইনগত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা, ডিজিটাল সাক্ষ্য গ্রহণ ও ভুক্তভোগীদের নিরাপত্তার বিধানও রয়েছে। গুমের ঘটনায় মৃত্যু হলে বা ৫ বছর পরও সন্ধান না মিললে জড়িতদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আইনে তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।